এক রুদ্ধশ্বাস কূটনৈতিক ও রাজনৈতিক সন্ধিক্ষণে বাংলাদেশ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কয়েকদিনের মাথায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে আছেন তারেক রহমান। কিন্তু এই ভাষণের নৈপথ্যে কি রয়েছে, কেন এত বড় চমক? গুঞ্জন উঠেছে আন্তর্জাতিক মহলের প্রবল চাপ আর দেশের স্থিতিশীলতার প্রশ্নে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে বড় কোনো সিদ্ধান্ত নিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কেন হোয়াইট হাউস থেকে শুরু করে জাতিসংঘ সবাই ডক্টর ইউনূসকেই বঙ্গভবনে রাষ্ট্রপতি পদে দেখতে চায়। তারেক রহমান কি পারবেন এই আন্তর্জাতিক চাপ সামাল দিয়ে ডক্টর ইউনূসকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করতে? নতুন বাংলাদেশের ক্ষমতার ভারসাম্যের এক নতুন রূপরেখা নিয়ে আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। দর্শক, বাংলাদেশের রাজনীতিতে এখন একটাই প্রশ্ন, বঙ্গভবনের পরবর্তী মালিক কে? অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে 18 মাস সফলতার সাথে দেশ চালিয়ে ডক্টর ইউনূস এখন অবসর জীবনে, কিন্তু বিশ্ব রাজনীতি কি তাকে অবসর নিতে দেবে? কূটনৈতিক সূত্রে খবর পাওয়া যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন থেকে শুরু করে ইউরোপীয় ইউনিয়ন সবাই তারেক রহমানের সরকারের কাছে একটি শক্তিশালী বার্তা পাঠিয়েছে। বার্তাটি স্পষ্ট, বাংলাদেশের গণতন্ত্রের ধারাবাহিকতা ও আন্তর্জাতিক বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত করতেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি পদে রাখা জরুরি। এই আন্তর্জাতিক চাপ কি তারেক রহমানের নতুন সরকারের জন্য কোনো সংকেত, নাকি এটি হতে যাচ্ছে আগামীর বাংলাদেশের মাস্টার পাস? বিএনপির ভেতরে একটি পক্ষ দলীয় কাউকে রাষ্ট্রপতি করার পক্ষে থাকলেও অন্য একটি পক্ষ ডক্টর ইউনূসের পক্ষে রয়েছে। এই আন্তর্জাতিক চাপ কি তারেক রহমানের নতুন সরকারের জন্য কোনো সংকেত, নাকি এটি হতে যাচ্ছে আগামীর বাংলাদেশের মাস্টার পাস? বিএনপির ভেতরে একটি পক্ষ দলীয় কাউকে রাষ্ট্রপতি করার পক্ষে থাকলেও অন্য একটি পক্ষ ডক্টর ইউনূসের পক্ষে রয়েছে। বিশেষ করে ব্যারিস্টার জাইমা রহমান মনে করেন, ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হলে বাংলাদেশের সাথে পশ্চিমাদের সম্পর্ক এক অনন্য উচ্চতায় পৌঁছাবে। প্রধানমন্ত্রী তারেক রহমান তার ভাষণে ডক্টর ইউনূসের ত্যাগের কথা উল্লেখ করে বলতে পারেন, ডক্টর ইউনূস কেবল একজন ব্যক্তি নন, তিনি আমাদের বিপ্লবের ও ইনসাফের প্রতীক। রাষ্ট্র যদি মনে করে তার সেবা আরো প্রয়োজন, তবে আমরা তাকে সর্বোচ্চ সম্মানে সিক্ত করতে দ্বিধা করব না। এই ঘোষণা কি তবে ইউনূসের রাষ্ট্রপতি হওয়ার পথে চূড়ান্ত ইঙ্গিত? কেন ডক্টর ইউনূসকে নিয়ে এত চাপ? বিশ্লেষকরা বলছেন, ডক্টর ইউনূস রাষ্ট্রপতি থাকা মানেই হলো বিদেশি বিনিয়োগকারীদের জন্য এক বিশাল গ্যারান্টি। এছাড়া ভারতের সাথে সম্পর্কের ভারসাম্য এবং চীনের প্রভাব মোকাবেলায় ইউনূসের মতো আন্তর্জাতিক ব্যক্তিত্ব বিএনপির জন্য এক ঢাল হিসেবে কাজ করবে। তারেক রহমান বুঝতে পারছেন, ক্ষমতায় টিকে থাকতে হলে এবং ধ্বংসপ্রায় অর্থনীতি পুনর্গঠন করতে হলে ডক্টর ইউনূসের কোনো বিকল্প নেই। তাই আন্তর্জাতিক মহলের এই চাওয়াকে তিনি ইতিবাচকভাবে নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তারেক রহমানের এই ভাষণ কেবল একটি সাধারণ বক্তব্য নয়, বরং এটি হতে যাচ্ছে নতুন বাংলাদেশের ক্ষমতার ভারসাম্য বা চেকস অ্যান্ড ব্যালেন্স এর একটি দলিল। ডক্টর ইউনূস যদি রাষ্ট্রপতি হতে রাজি হন এবং তারেক রহমান যদি তাকে যোগ্য ক্ষমতা দিতে পারেন, তবে বাংলাদেশের রাজনীতিতে এক নতুন যুগের সূচনা হবে। তো দর্শক, তারেক রহমানের ওই ঐতিহাসিক ভাষণ কি ডক্টর ইউনূসকে বঙ্গভবনের পথে চূড়ান্ত করে দিল? আন্তর্জাতিক মহলের এই চাওয়া কি দেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন হবে? আপনার কি মনে হয়, ডক্টর ইউনূসকে কি রাষ্ট্রপতি করা উচিত? আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে। তারেক রহমানের ভাষণের প্রতিটি আপডেট এবং রাষ্ট্রপতি নির্বাচনের খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।